যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন সেই সকল আপুরা অনেক সময় কামিজের বডি পার্ট জয়েন করার পরে মেপে দেখেন যে অনেক সময় দেখা যায় যে 1/2 ইঞ্চি বেশি হয়েছে বা কম হয়েছে বা খুব বেশি লুজ হয়েছে বা খুব বেশি টাইট হয়ে গেছে। এই প্রবলেমটা কিভাবে আপনারা একেবারে সলিউশন করতে পারবেন সেটাই আজকে দেখাচ্ছি। আমি প্রথমে ড্রয়িং অনুযায়ী এক সাইড দিয়ে সেলাইটা করে নিয়েছি বডি পার্টের। এবার সেলাই করানো অংশ থেকে আমি বডির অংশে বডি লাইনে ঠিক মাপটা নিয়ে নিচ্ছি, মানে যে সেলাইটা করেছিলাম সেখান থেকে ঠিক অপোজিট পায়ে পর্যন্ত যতটুকু আমার বডি, কোমর এবং হিপের মাপ লাগবে ঠিক মাপটাকে নিয়ে আমি সুন্দর করে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর এটা কিভাবে করছি একটু মনোযোগ সহকারে ভিডিওতে দেখে নেবেন। যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করলাম। এবার একটা শেপ স্কেলের মাধ্যমে যে দাগ দিয়ে নিয়েছি জায়গাগুলোকে সেগুলোকে আমি জয়েন করে নিব। ঠিক সেভাবেই যেভাবে আমরা কাপড়টাকে যখন কাটিং করেছিলাম, যেভাবে আমরা মাপটা নিয়েছিলাম ঠিক সেভাবে আমরা ড্রয়িংও নিব। আর এবার এই ড্রয়িং অনুযায়ী আমি সেলাই করে নেব। এভাবে সেলাই করে নেওয়ার পর সেলাই করে নেওয়ার পর যখন মেপে দেখবেন তখন কিন্তু পুরোপুরি অ্যাকুরেট মাপ আসবে। ১ সুত পরিমাণ কাপড়ও কম অথবা বেশি আসবে না। আশা করি যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আর এই নিয়মটা ফলো করলে আপনাদের কামিজের বডি, কোমর বা হিপের মাপ কখনোই ১ সুত পরিমাণও কম অথবা বেশি হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।